হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেকেই রিকোয়েস্ট করেছো আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য। আজকের মূল আলোচনা কিন্তু হতে চলেছে, সেটা হচ্ছে সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করবে, কারণ সিএইচও থার্ড লিস্ট কবে প্রকাশিত হতে পারে, নতুনভাবে রিক্রুটমেন্ট কবে আসতে পারে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। সিএইচও থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো। অনেকেই কিন্তু মেসেজ করছো যে সিএইচও থার্ড লিস্ট কবে এক্ষেত্রে আসতে চলেছে। এই সংক্রান্ত সকল বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা প্রত্যেকেই জানো যে সিএইচও অলরেডি সেকেন্ড লিস্ট পাবলিশড হয়ে গেছে। থার্ড লিস্ট আদৌ কবে আসবে এই সম্পর্কে ডিটেলসে আজকে আলোচনা করা হবে। প্রথমে তোমাদের ওয়েটিং লিস্টটা দেখিয়ে দিচ্ছি। সিএইচওর ওয়েটিং লিস্ট 2023-এর যে ওয়েটিং লিস্ট রয়েছে সেই ওয়েটিং লিস্টটা একবার দেখিয়ে দিচ্ছি। সিএইচওর ওয়েটিং লিস্ট এক্ষেত্রে এটা 146 পেজের ওয়েটিং লিস্ট, যেটা প্রকাশিত হয়েছিল 8/1/2024-এ। ডেটটা 8/1/2024 এবং এখানে 146টা পেজের ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল, যার মধ্যে থেকে আমরা দেখেছি যে এই ওয়েটিং লিস্ট থেকে প্রায় 850 থেকে প্রায় 900 জনকে কিন্তু সেকেন্ড লিস্টে কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে লিস্টটা রয়েছে এই লিস্ট থেকে প্রায় সেকেন্ড লিস্টে অনেকেই কিন্তু সুযোগ পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে থার্ড লিস্ট কবে আসতে চলেছে, কারণ তোমাদের কোশ্চেন্স এইটাই রিগার্ডিং সব থেকে বেশি ছিল, থার্ড লিস্ট কবে আসতে চলেছে। এ ব্যাপারে তোমাদের বলবো যে একটাই বিষয়, সেটা হচ্ছে থার্ড লিস্ট আসার আগে সিএইচওর গত বছরগুলিতে যে রিক্রুটমেন্ট হয়েছিল, অর্থাৎ সিএইচওর রিক্রুটমেন্ট বিগত বছরগুলিতে, যেমন 2021 বা 22, 2022, 23 ইত্যাদি বছরগুলিতে যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে সিএইচওর মূলত যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট রয়েছে সেই ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট ওয়েটিং লিস্ট থেকে তারা মোটামুটিভাবে 350 থেকে 400-র মধ্যে ধরে রাখো সুযোগ পেয়েছে। কিন্তু বিগত বছর অর্থাৎ 2023-এ এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা প্রকাশিত হয়েছিল সেখানে প্রায় 850-এর কাছাকাছি সুযোগ পেয়েছে। অর্থাৎ সুযোগের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। আমি এটার ডিজিটটা 800+ তোমাদের ধরে রাখছি, এই ডিজিটটা কিন্তু সুযোগ পেয়েছিল। এর ফলে যেহেতু অনেকটাই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছে এবং অনেকজন কিন্তু সুযোগ পেয়েছে, তাই থার্ড লিস্ট আদৌ বেরোবে কি না এটা এখনই ঠিকভাবে বলা সম্ভব নয়, কারণ এটা ডিপেন্ড করছে রিকোয়ারমেন্টের ওপর, অর্থাৎ কতটা প্রয়োজন রয়েছে তার ওপর নির্ভর। সিএইচও রিক্রুটমেন্টের যে বিষয়টা তোমাদের তুলে ধরছি সেটা হচ্ছে, যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু থার্ড লিস্ট প্রকাশিত হবে, আদারওয়াইজ থার্ড লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে কম। কারণ অলরেডি প্রচুর সংখ্যক স্টুডেন্টকে কিন্তু নেওয়া হয়েছে, যেটা বিগত বছরগুলিতে কিন্তু আমরা এটা অবজার্ভ করিনি। অর্থাৎ 2021, 22, ইভেন 23 এতটা পরিমাণ স্টুডেন্টদের কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ 2023-এর ক্যান্ডিডেটকে 2024-এ যেহেতু রিক্রুটমেন্ট লিস্টটা প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট সুযোগ পেয়েছে। আমি এর আগে তোমাদের ভিডিওতে দিয়েছিলাম। তবে তোমাদের যাদের এক্ষেত্রে নাম রয়েছে ওয়েটিং লিস্টে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে, সেই ওয়েটিং লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ। এই ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের নাম কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই বলে রাখছি যে এই নাম যাদের রয়েছে তাদের কিন্তু 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। অর্থাৎ এই যে লিস্টটা রয়েছে এই লিস্টটা নেক্সট ইয়ার অর্থাৎ পরের বছরে ভ্যালিড থাকবে। এটা প্রকাশিত হয়েছে 8/1/2024, তার মানে
এই লিস্টটা কিন্তু ভ্যালিড থাকবে নেক্সট ইয়ারের। এক্ষেত্রে 8/1/2025 পর্যন্ত এই লিস্টটা কিন্তু ভ্যালিড থাকবে। অর্থাৎ যাদের নাম রয়েছে তারা অবশ্যই আশাবাদী থাকো যে পরের দিকে যদি এক্ষেত্রে বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি যদি এক্ষেত্রে অনুভব করে বা হেলথ ডিপার্টমেন্ট যদি এটা অনুভব করে, তাহলে পরের দিকে কিন্তু তোমাদের আরও একটা লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে আসবো সিএইচও নিউ রিক্রুটমেন্ট, কারণ অনেকেই জানতে চেয়েছো সিএইচও নিউ রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে। কারণ এটা 2023-এর রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় বললাম, তার মানে একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে ওয়েটিং লিস্ট পরের দিকে চান্স রয়েছে প্রকাশিত হওয়ার। এবার এটা নির্ভর করছে অনেকটাই প্রয়োজনীয়তার ওপর। যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু তোমাদের আবার ডাকা হবে সিপিসিএইচ ট্রেনিংয়ে, কারণ লাস্ট সিপিসিএইচ ট্রেনিং যেটা রয়েছে সেখানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু সুযোগ পেয়েছে। আমাদেরও চ্যানেল থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট সিএইচও সিপিসিএইচ যে ট্রেনিং, এছাড়া বিএসসিতে ডাইরেক্ট কিন্তু অনেকেই সুযোগ পেয়েছে। আমি অলরেডি তাদের ভিডিও তোমাদের দিয়ে জানিয়েছিলাম। এবং 2024-এ রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে এটা অনেকেই জানতে চেয়েছো। নিউ সিএইচও রিক্রুটমেন্ট, অর্থাৎ নিউ সিএইচও রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে। নিউ সিএইচও রিক্রুটমেন্ট 2024-এই আসবে। কারণ একটা তোমাদের পরিসংখ্যান আমি তোমাদের দিচ্ছি যে তোমাদের যখন সিএইচওর পোস্ট 2023-এ রিক্রুটমেন্টের জন্য বলা হয়েছিল, তখন তোমাদের পোস্টের সংখ্যা ছিল প্রায় 5,600-র কাছাকাছি। বিগত বছরের যে নিউজ পেপার রয়েছে সেই নিউজ পেপারটা তোমরা দেখে নেবে, 5,600। এর মধ্যে থেকে জিএনএম এবং বিএসসি দুটি মিলিতভাবে 3,000 কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। অর্থাৎ 3,000 রিক্রুটমেন্ট 2023-24-এর সেশনের লাস্ট সেশনটাই কিন্তু হয়েছে। এখনও পর্যন্ত যেটা বাকি থাকছে প্রায় 2,600-র কাছাকাছি। 2,600-র কাছাকাছি কিন্তু বাকি যে ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ বাকি নিউ রিক্রুটমেন্ট 2,600-র কাছাকাছি সম্ভবত আসতে চলেছে। এবং এটা কিন্তু বলা হয়েছিল নিউজ পেপারে, যে নিউজ পেপারটা হয়তো তোমাদের কাছে যদি থেকে থাকে সেটা দেখবে, যে এটা মে জুন মাসে বলা হয়েছিল নিউ রিক্রুটমেন্ট আসবে। যেহেতু লোকসভা ইলেকশন চলছে, প্রায় 2,600-র কাছাকাছি নিউ রিক্রুটমেন্টের একটা পোস্ট, এটা কিন্তু অলরেডি রিক্রুটমেন্টের পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, যেটা বিগত বছরের একটা নিউজ পেপার অনুসারে সেটা বলা হয়েছিল যে মে জুন মাসে কিন্তু প্রকাশিত হবে। যেহেতু লোকসভা ইলেকশন এই মুহূর্তে চলছে, তাই কিছুটা বিলম্ব হতে পারে। সম্ভবত আগস্ট মাসে, জুলাই বা আগস্ট মাসে নতুন যে সিএইচও রিক্রুটমেন্ট, অর্থাৎ নিউ সিএইচও রিক্রুটমেন্ট এক্ষেত্রে জুলাই বা আগস্ট মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সিএইচও নিউ রিক্রুটমেন্ট প্রায় 2,600-র কাছাকাছি পোস্টের জন্য। সংখ্যাটা আরও ইনক্রিজ করতে পারে যদি এক্ষেত্রে দেখা যায় যে পরের দিকে আরও ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বা আরও ভ্যাকেন্সি অ্যাড হয়েছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু অনেকটাই ইনক্রিজ করবে সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তাই এখন থেকে প্রস্তুতি আবশ্যক, কারণ সিএইচও রিক্রুটমেন্ট কী কী পার্টে হয় এটা প্রত্যেকেই জানো। এটা প্রথমেই তোমাদের একটা স্ক্রিনিং টেস্ট হবে, অর্থাৎ রিটিন একটা টেস্ট। তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, এই প্রসেসগুলির মাধ্যমে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট হয়ে থাকে এবং বিগত বছরগুলিতে এইভাবেই কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। তাই যারা মনে করছো 2024-এ সিএইচও রিক্রুটমেন্টে পার্টিসিপেট করবে, তারা এখন থেকেই প্রস্তুত হও। এবং আরেকটি বিষয় তোমাদের জানাবো যে তোমরা এক্ষেত্রে কোন কোন বই ফলো করবে। সিএইচও রিক্রুটমেন্ট 2023-24 সেশনে যারা সফল ক্যান্ডিডেট রয়েছে তাদের ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই শর্টস ভিডিও সেকশনে। চ্যানেলে প্রবেশ করার পর শর্টস ভিডিও সেকশনটা ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিএইচও যারা বিগত সেশনে রিক্রুটমেন্ট পেয়েছে বা সিলেক্টেড হয়েছে তাদের ডিটেলস কিন্তু এই ভিডিওগুলিতে তোমরা পেয়ে যাবে। এবছর আমরা অলরেডি মেম্বারশিপ শুরু করেছি, যেখানে আমরা এখনও পর্যন্ত পেইড মেম্বারশিপ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে
WB, HRB, CHO এই ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রচুর সংখ্যক কোশ্চেন্স দিয়েছি পেইড মেম্বার্সদের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত আমরা 21টি ভিডিও দিয়েছি। এই 21টি ভিডিওতে এখনও পর্যন্ত অল টোটাল এক্ষেত্রে 315টি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আমরা দিয়েছি। যারা মেম্বারশিপ নিয়েছে তারা এই ভিডিওগুলি কিন্তু পেয়েছে। যদি মেম্বারশিপ নিতে চাও তাহলে এখানে প্রথমে তোমাদের জয়েন বাটনটাতে ক্লিক করতে হবে। জয়েন বাটন যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে জয়েন বাটন, সেই জয়েন বাটনে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, এর মধ্যে 89 এবং 159, এর মধ্যে 159 প্যাকেজটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এটা পেমেন্ট করলে সব ভিডিও কিন্তু তোমার পেমেন্টের পর, অর্থাৎ তুমি যখন থেকে পেমেন্ট করছো তারপর থেকে কিন্তু ভিডিওগুলি অ্যাভেলেবেল হবে। তার আগের যে ভিডিওগুলি দেওয়া হয়েছে সেগুলি অনেক সময় ইউটিউব শো করে বা অনেক সময় না শো করতে পারে, কিন্তু এর পরে যদি যে সমস্ত ভিডিওগুলি আপলোডেড হবে সেগুলি তুমি কিন্তু ডিটেলস পেয়ে যাবে। পেমেন্ট করার সময় তোমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে। এছাড়া গুগল পে বা ফোনপের সাহায্যেও পেমেন্ট করতে পারো। অনেকেই রয়েছে যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো, ডাইরেক্ট পেমেন্ট করতে পারছো না ইউটিউবে, তাদের ক্ষেত্রে বলবো তোমরা এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। এটা কমেন্টস করার পর তোমাদের এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যোগাযোগ করার পর সেখানে পেমেন্ট করবে। CHO রিগার্ডিং বিগত যে 21টা ভিডিও রয়েছে, 21টা ভিডিওতে যে 315টি কোশ্চেন্স দেওয়া হয়েছে, অল কোশ্চেন্স হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তার সঙ্গে কিছু স্টাডি মেটেরিয়াল পাবে এবং কিছু PDF পাবে। এগুলো অবশ্যই তোমরা স্টাডি করবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। আরেকটি বিষয়, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে থাকছে। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো, ভিডিওটা প্রচুর শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে। এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো, আগামী দিনে খুব শীঘ্রই CHO রিক্রুটমেন্ট আসতে চলেছে, প্রস্তুতি এখন থেকেই শুরু করো। আজকের ভিডিও এই পর্যন্ত।